জনগণ বলছে আমরা প্রথম লিঙ্গকে দেখেছি, দ্বিতীয় লিঙ্গকে দেখেছি, এবার আমরা তৃতীয় লিঙ্গে ভোট দেব। সকাল হলেই নিজের কাজকর্ম শেষে মা আসিয়া বেগমের কাছ থেকে বিদায় নিয়ে বের হন বর্ষা। তীব্র রোদার গরম উপেক্ষা করে গ্রামে গ্রামে পাড়া মহল্লায় ছুটছেন। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তার প্রজাপতি মার্কায় ভোট প্রার্থনা করছেন তিনি। সবাই প্রজাপতি মার্কায় ভোট দেন আপনারা, সবাই দোয়া করেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটারদের মন জয় করতে অতীত কার্যক্রম মনে করিয়ে দেওয়ার পাশাপাশি আগামীতেও পাশে থাকার আশ্বাস দেন তিনি। বাবা মায়ের 5 সন্তানের মধ্যে সবার ছোট বর্ষা। তৃতীয় লিঙ্গের হওয়ায় বেশি লেখাপড়া করতে পারেননি তিনি, কিন্তু প্রতিনিয়ত করেন সামাজিক কার্যক্রম। আপদ বিপদে গ্রামের মানুষকে সাহায্য করেন। বর্ষা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত বলে জানান স্থানীয়রা। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। বর্ষা খুব ভালো মানুষ, সে বিপদে আপদে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়। সে যে ভোটে দাঁড়িয়ে বলে ভালো বলছে তাও না, ভোট মনের ব্যাপার। ভোট কার ভোট কিনা করে দেবে জানি না, তবে বর্ষা খুব ভালো মানুষ। যে চাল কিনতে পারে না তার 2 কেজি চাল কিনে দেয়, মানুষের উপকারের দিকে আগে আসে। বর্ষা ভালো মেয়ে, অন্যান্য প্রার্থীর সাথে সে ভালো, তাই খুবই আনন্দ সাথে মানুষ করছে, ভোট করছে। তার মানুষের চা খাতি মাত্র দেওয়া লাগছে না, এমনি মানুষ তার কথা মুখে মুখে করছে। সারা বাংলাদেশে হিজলা কিন্তু খুবই কম এই আমাদের রাজনীতিতে বা এই যে জনপ্রতিনিধিতে আছে। এই কারণে জনসাধারণ চায় যে সে জনপ্রতিনিধি হোক। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বর্ষা। নির্বাচিত হলে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার আশ্বাস তার। জনগণ আমাকে ভোট দেবে, আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। দেখা যাচ্ছে একটা মানুষ স্বামীর সংসার করলে অনেক সময় মহিলা ভাইস চেয়ারম্যানরা কিন্তু স্বামীর কথার অবাধ্যে একটা কাজ করতে পারে না। তাই ক্ষেত্রে আমার স্বামী নাই, তা আমার তো সন্তানও নাই, তা আমার স্বামী নাই যখন তখন পাবলিক আমাকে ডাকলে কিন্তু আমি সহজেই যেতে পারবো, এমন কোনো পিছুটান নাই। আমি হিজড়ে মানুষ, আমার সন্তানও নাই, স্বামীও নাই, আমি জনগণের মধ্যে কাজ করতেছি। আমি জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ বলছে আমরা প্রথম লিঙ্গকে দেখেছি, দ্বিতীয় লিঙ্গকে দেখেছি, এবার আমরা তৃতীয় লিঙ্গে ভোট দেব। ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর মাস্টারপাড়ায় জন্ম বর্ষার। বাবা মৃত আলীজান মীর ও মা আছিয়া বেগমের 5 সন্তানের মধ্যে সবার ছোট তিনি। বর্তমানে শহরের চাকলাপাড়ায় নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকেন বর্ষা। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।